আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এইটা আমি 4 বছর পর ফ্রিজের কাজ করছি, তো গ্যাসটা মনে একটু বেশি আছে, এই যে আইস জমে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমি পুনরায় ভিডিওটা কেন করতেছি জানেন? এটা একটা বুদ্ধি অবলম্বন করছি। এটা অনেক টেকনিশিয়ান জানে, মানে অনেকেই জানে, বাট আমি জাস্ট এখন ভিডিওটা করতেছি। কিছু কিছু নতুন লোক তো আছে যারা, তাদের উদ্দেশ্যে নিয়ে এটা ভিডিওটা করা। আপনার ব্যাপারটা ওইভাবে নেবেন না যাতে আমি সবাইকে শিখাচ্ছি, সবাইকে এটা জানে এমনটা না। অনেক টেকনিশিয়ান আছে নতুন, তারা জানে না এই বুদ্ধিটা। তো আপনারা যখন এই ফ্রিজের কাজে আসেন, অবশ্যই সাথে বেগম প্রেশার মেশিন নিয়ে আসেন। মানে এটা মাস্ট বি, এটা প্রয়োজন হয়, প্রেশার মেশিন মাস্ট বি, এটা লাগে। আপনারা সাইডে আসলেন, কাজ করলেন, প্রেশার মেশিনটা একটু সমস্যা হয়ে গেল। এখন ফ্রিজ তো, বিশেষ করে ফ্রিজ অলমোস্ট অবশ্যই বেগম করে গ্যাস চার্জ করতে হয়। যখন আমরা ওয়াশ করি কিংবা কোনো কর্নেচার চেঞ্জ করি কিংবা কোনো চেম্বার লাগাই, অবশ্যই আমরা বেগম করে গ্যাস চার্জ করতে হয়, নয়তো চোকিং মাস্ট 100-200% চোকিং করবে। এখন আপনারা আসলেন বেগম মেশিন নিয়ে, সব কিছু দেখলেন, সব কিছু কাজ টাজ করলেন, বেগমটা চললো না, বেগম মেশিনটা নষ্ট হয়ে গেল, প্রেশার মেশিনটা নষ্ট হয়ে গেল। এখন ওই হিসেবে আপনারা বেগম কিভাবে করবেন? নতুনদের জন্য আমি আবারও বলছি, নতুনদের জন্য বলছি। নতুন যারা টেকনিশিয়ান, যারা ওস্তাদ, তারা তো অবশ্যই জানেন, তাদের উদ্দেশ্যে না, যারা নতুন তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করা। হ্যাঁ, তো তখন আপনারা কি করবেন? এই যে দেখেন, কন্ডেন্সারের থেকে একটা পাইপ বের হয়েছে, এর মধ্যে আমি স্টেনার লাগাইছি। স্টেনার কিন্তু নতুন, এটা ওয়ালিং করে তারপর লাগাইছি। স্টেনার যখন লাগাইছি, এই চেম্বারের ক্যাপিলারিটা ভিতরে দিচ্ছি। এই যে চেম্বার ক্যাপিলারিটা দেখা যায়, কিন্তু ক্যাপিলারির সাথে এক্সট্রা একটা আমি পাইপ লাগাইছি। এই যে ছোট একটা ক্যাপিলারি দিয়েছি, ছোট একটা ক্যাপিলারি। এই ক্যাপিলারির কাজ কি জানেন? আপনি সব কিছু ওয়ালিং করার পর ক্যাপিলারি লাগাবেন। এইটা মাথাটা খোলা রাখবেন, সব কিছু খোলা রাখবেন। খোলা রাখা মানে প্রথমত মাথাটা ব্লক করবেন, ব্লক করে ভিতরে প্রেশার দিয়ে যা তো ওয়ালিং আছে সব চেক করবেন। মানে যত ওয়ালিং আপনারা করছেন সব চেক করবেন। চেক করার পরে কি হবে? এই মাথাটা কেটে দিবেন। মুখটা কেটে দেওয়ার পরে মুখটা খোলা থাকবে, কিন্তু এখন আপনারা ফ্রিজটা চালাবেন, কম্প্রেসারটা চালাবেন। চালানোর পরে হচ্ছে কি, কম্প্রেসারের যত গ্যাস, যত বাতাস সব কিছু আছে, এই পাইপের মুখ দিয়ে বেগম হয়ে, মানে বাতাসটা সব বের হয়ে যাবে, পাইপের মুখ দিয়ে সব বের হবে। মানে এটা বেগম হচ্ছে অলরেডি। যতক্ষণ না পর্যন্ত বাতাস বের হয় ততক্ষণ পর্যন্ত আপনারা দিয়ে থাকবেন। চেক করবেন কিভাবে? যে অনেক সময় ফেলা দিয়ে চেক করি আমরা, অনেক সময় হয় কি 1000 মুখার মধ্যে নিয়ে আমরা আবার 1000ও দিয়ে, এর মধ্যে কিভাবে দিয়ে আমি বলে দিই। এটা এদিক দিয়ে যখন সব গ্যাস বাতাস বের হবে, তখন মুখার মধ্যে একটু 1000 নেবেন, মুখ দিয়ে দেখবেন 1000টা বের হয় কিনা, মানে বাতাসটা বের হয় কিনা। যখন বের হবে না, এই মুখার মধ্যে 1000 ধরে রাখবেন, কিন্তু তারপরে কম্প্রেসারটা বন্ধ করবেন। বন্ধ করার পর এদিক দিয়ে কিন্তু বাতাস আবার টানবে। এই মুখ দিয়ে 1000টা যখন টানবে, যখন এক মুখা 1000 আপনি খাওয়াবেন, এক মুখা 1000 খাওয়ার পরে প্লাস দিয়ে কয়েকটা পাঞ্চ করবেন। পাঞ্চ করে মাথাটা ওয়ালিং করতে হবে। এই যে আমি ওয়ালিং করে দিচ্ছি অলরেডি। ওয়ালিং করে দিলে এটা পুনরায় গ্যাস দিলে সুন্দরভাবে চলবে। আমি প্রায় 4-5 বছর পর ফ্রিজের কাজ ধরছি। আগে কাজ করছি, মাঝখানে 4 বছর মতো ফ্রিজের কাজ করি নাই। 4 বছর পর ফ্রিজের কাজ করছি, আল্লাহর রহমতে ফ্রিজ এখন সুন্দর চলতেছে, কোনো অসুবিধা নাই। আমি গ্যাসটা বেশি দিছি, একটু কারণ আছে, এটা আমি পরে শেয়ার করব। যাই হোক, তো এইটা হচ্ছে গিয়ে পারফেক্ট বেগম হয়, একদম 100-200% বেগম হয়। অনেক টেকনিশিয়ান ভাই লোক আছে, তাদেরও জিজ্ঞেস করবেন এই বেগমটা সঠিক কিনা। আসলে এই বেগমটা সঠিক, একদম পারফেক্ট বেগম হয়। বেগম যখন হয়ে যাবে, এটা ব্লক করে দিই। এই যে আপনার নন হিটার দিয়ে গ্যাস চার্জ করলে আল্লাহর রহমতে কোনো ভুল ত্রুটি থাকবে না, আশা করি। এইটা আমি মনে করি, আমার পক্ষ থেকে আমি মনে করি একদম সলিডভাবে বেগম হবে, আশা করি ইনশাল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।